ঘরে বসে বসে স্টাইল ইউটিউবার কুলির দাম বেশি কনকন করছে জল So hey guys and bachurs, কাকিমাস এন্ড কাকুস, didimas and dadus, welcome to Gravy. ঢুকিয়ে নেবেন ইয়ে মানে কানে হেডফোন। Hi guys, আশা করি সবাই ভালো আছো। সব এখানে ব্যাগ ট্যাগ রয়েছে, এরকম একটা পায়রা। ঠিক আছে, আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে, কারণ আমরা চলে যাচ্ছি পাহাড়ে। আমাদেরকে সব ব্যবস্থা করে দিয়েছে। খিটখিট করে না, উবেরওয়ালাদের মতো অন্তত খিটখিট করে না। এই যে এই অবস্থা আমাদের। তো গাইস বুঝতেই পারছো, নেমে কথা বলছি। কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। আইভি ঘোষ রয়েছে। 4 নম্বরে যে ট্রেনটা আছে ওটা হচ্ছে আমাদের ট্রেন। আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার কেমন লাগছে কমেন্টে জানাও। চলো ট্রেনের দিকে নাকি? দুজন হ্যাঁ, দুজন আসা বাকি আছে। ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ। ছোট ভাই গুড মর্নিং। মর্নিং। আমরা ট্রেনে উঠে গেছি। আমার পড়েছে মিডিলে, আমি এক্সচেঞ্জ করে উপরে নিয়ে নেব। ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এদিকে সব বসে আছি। এদিকে কাকা উঠে চলে গেছে কোথায় যাই না। এই সিটটা আমাদের আলাদা পড়েছে, তুহিনের আলাদা হয়ে গেছে। তুহিন আজ আমার বউ নেই বলে তোর আমাকে একা করে দিলি। তোমরা দেখতেই পারলে যে ট্রেনে যে ক্রিঞ্জ ক্রিয়েটার গুলো ঘুরে বেড়ায়, আমাদের সাথেও ক্রিঞ্জ ক্রিয়েটাররা যাচ্ছে। তুহিন এই ভিডিও গুলো করে দিচ্ছে। তুহিন ক্রিঞ্জ ক্যামেরাম্যান। এখন আমরা খেতে বসেছি, তুহিন ওখানে খাচ্ছে, এখানে সবাই খাচ্ছে। একদম মরার মতন সবাই শুয়ে আছে। আইভি শুয়ে আছে, ওপরে সবাই শুয়ে আছে, আবার তুহিন শুয়ে আছে। এই দেখো 1টা বাজে, 1:04। গুড মর্নিং। আর আমাদের চলছে এখানে চা খাওয়া পর্ব, সবাই রয়েছে এখানে। তো গাইস ফাইনালি আমাদের সময় চলে এসেছে নামার। আর সবাই এখানে আমরা রেডি হয়ে পড়েছি। এটা হচ্ছে, হ্যাঁ ঠিক গেস করেছো, এটা হচ্ছে এর লাগেজ। কারণ এর তো মেকআপের জিনিসপত্র লাগবে না। মেকআপ মামনি। এটা হচ্ছে আমার ছোট্টখানি লাগেজ। আমার লাগেজ দেখেছো মেয়েদের কেন এত বড় বড় লাগেজ হয়? কারণ তাদের মেকআপের সামান থাকে। আর তোরা তো একটা জাঙ্গিয়াতে 5 দিন চালাস। ও তো জানে না আমি জাঙ্গিয়াই পড়ি না। চলে এসছি ঘুরতে নিউ জলপাইগুড়ি, সবে এখনো পৌঁছাইনি ফাইনাল ডেস্টিনেশনে। আগা পেয়ে গেছে গাইস, কি বলবো। তুহিনের কানে খুব ময়লা হয়েছে। তুহিন এইখানেও ময়লা হয়েছে, ওটা পরিষ্কার কর। ওটা নিজেই করে নেবো। তুহিন চেক করে বাড়িতে হর্ন মারলো। আমাদের ওই যে সাদা কালারের গাড়িতে বসে পড়েছি। আইভি হচ্ছে একটা আমেজ নিয়ে চলছে। আমরা একমাত্র চাপাচাপি করে বসে আছি 4 জন মিলে। আর ওদিকে ওরা 2 জন বসে আছে ফাঁকাফাঁকি করে। অনেকদিন ধরে ভাবছিলাম ভ্যাকেশন নেব, ভ্যাকেশন করবো। ভ্যাকেশনে চলে এসেছি। গাইস তোমরা কি করছো? ঘরে বসে বসে। দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি প্রায়, মানে এদিক থেকে দেখা যাচ্ছে ওই নদী ফদি, আর এদিক থেকে পাহাড়, আর এদিক থেকে আমরা যাচ্ছি। আর গাড়িতে গান চলছে, দাদা ড্রাইভ করছে, আর এদিকে তুহিন বসে আছে। তোমরা না আসলে এই অনুভূতি মিস করবে। বাইরে আমরা এরকম দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আমরা রওনা দেবো হচ্ছে পাহাড়ের দিকে, যেখানে পাহাড় আছে। আইভি পাহাড় চলে এসেছি আমরা। পাহাড়টাকে আমি সারাঙ্গি করে ফেলেছি। আমরা এখানে ছোলে ভাটুরে খেতে এসেছি, মানে ব্রেকফাস্ট করতে এসেছি, যেখান থেকে আমরা হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি। আর এদিকে মোমো এখনই সাটিয়ে দিয়েছে এরা, মানে এখনো গরম লাগছে তাও মোমো সাটিয়ে দিয়ে। যাই হোক, সবাই ভাবো যে ওর কোনো গার্লফ্রেন্ড নেই। এই যে দেখে নিয়ে ধরা পড়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আমরা গাড়িতে উঠবো ফাইনালি। আমি অনেক জোরে কথা বলছি আমি জানি, বাট কি করবো, এক্সাইটমেন্টই এত। দেখো এদিকে অনেক শালিক পাখি, আর এদিকে পাহাড়, আর এদিকে আমি, এদিকে আইভি ঘোষ। ভিউটা দেখো। ওফ, আই লাভ দিস। দিল ছু দিয়া সারাঙ্গি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা গাড়ি থামিয়ে এখান থেকে নেমে গেছি। আর আমাদের অল্প অল্প ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। তাই আমরা জিনিসপত্র, আমাদের ঠান্ডা লেগে গেছে, আমরা এই জিনিসপত্র পরে নিয়েছি। তুহিনের ঠান্ডা লাগেনি, এদের ঠান্ডা লাগে। আমার তো লাগি। ইটস বিকজ হট, ওরা হট। রক্ত গরম না, অনেকদিন হয়নি তো তুহিনের। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে লাভায়। আর লাভায় হচ্ছে এটা হচ্ছে একটা মনিস্ট্রি। এইভাবে এখানে বসা করতে হবে। কেন এটা স্টাইল ট্রেডিশন। আচ্ছা, থেকে একটা পাহাড় চলেছে, তার পিছনে একটা পাহাড় দেখা যাচ্ছে। জাস্ট অসাধারণ লাগছে।
তো বন্ধুরা আমরা মনেস্ট্রিতে ঘোরার পর আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে, যেখানে আমরা যাব আর থাকবো। দেখো গাইস, সামনে পুরো কুয়াশা আর কুয়াশা, মেঘের উপর থেকে যাচ্ছি আমরা। এই দেখো গাইস, এটা কিনেছি, ঠান্ডা তো। আবার স্টপেজ দিয়েছি। এই হচ্ছে বমির নাটক করে সামনের সিটটা দখল করে নিয়েছে। কেন বল, সুন্দর সুন্দর নেপালি ছেলে পেয়েছে, ঠিক আছে, পাশে ড্রাইভার, এত সুন্দর দিকটা, তাই জন্য এটা নাটক করে। কারণ আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, গঙ্কের মতন গন্তব্যস্থলে, এটা হচ্ছে সিলেরিগাঁও। এই গাঁওটা খুব সুন্দর। ছোট ছোট ঘরে আমরা থাকবো আজকে। আমার পুষির সাথে দেখা হয়েছে, গ্রে লাভ ব্ল্যাক পুষি। আজকের মতন দাদা চলে যাচ্ছে, আবার কালকে দেখা হবে দাদার সাথে। তো আজকে আমরা এখন যাব পুষিকে নিয়ে হোটেলে। যদি কেউ ভাড়া করতে চাও, এই যে কত নিচ্ছেন পার ব্যাগ অনুযায়ী 1000 টাকা করে। বাবা, এরকম বড় লোক কুড়ি কেউ অর্ডার দেবে না। কেন বল? কেন? ইউটিউবার কুলির দাম বেশি। চলে যায় এখান থেকে। কি ওটা দেখ, পুরো বাড়ি নিয়ে যাওয়ার মধ্যে, এত সুন্দর। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে চলে এসেছি, আর আমরা এখানে খেতেও চলে এসেছি। খাবারটা আমাদেরকে সেলফ সার্ভিস করে নিতে হচ্ছে, খাবারটা খেয়ে নিই। তো গাইস, গুড মর্নিং। জানি না আমার কিরকম দেখতে লাগছে, কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম তাই। ওদিকে ছোট ভাই ব্রাশ করছে। আমরা জান্নাত কি উঁচাইও পে হ্যাঁ। এই যে তুমি পাহাড়ে থাকো, ঠিক আছে, আমাদেরকে এত পয়সা দিয়ে আসতে হয় এখানে, তোমার কেমন লাগে? তো দেখতেই পারলে কিছু বলছে না, মানে খিল নিচ্ছে আমার যে আমরা এত টাকা দিয়ে এখানে আসি আর ওরা এখানেই থাকে। সকাল থেকে এই পর্যন্ত রেডি হতে তো 9:30 বেজে গেছে। ব্রেকফাস্ট আমরা করে ফেলছি। খাওয়ানোর দায়িত্ব কুলির। মহেন্দ্র বাহুবলী। যাও যাও যাও। তো এই কালকে দাদা আবার চলে এসছে আমাদের। এটা খুব কষ্টের ব্যাপার। আমি আইবির সাথে সহবেদিত। বেচারি একটা নতুন প্যান এনেছিল, ফেটে গেছে, অনেক কষ্টে লাগিয়েছে। कितना घंटा लगेगा दादा? हाँ 4 घंटा लगेगा जुलुक जाने में। हम लोग जुलुक जा रहे हैं, মানে পাইন ফরেস্টের ভেতরে যাব, কারণ সবার পাইন মারা গেছে তাই। বাগদা বীচ গেছিলাম, তখনও এরকম বড় বড় গাছ পেয়েছিলাম। দেখো, এরকম অবাঞ্ছিত লোকজনও থাকবে ট্রিপে, তাদেরকে বাদ দিয়ে দিতে হবে আস্তে করে। সব পারমিশন করানো হচ্ছে, তারপর আমরা যাব হচ্ছে সিকিমের দিয়ে চলে যাবো, তাই তো? তো গাইজ, আমরা এরকম একটা সুন্দর জায়গায় নেমে পড়েছি, আর ওদিকে আইভি লাফালাফি করছে, আর এদিকে পাহাড় আর পাহাড়। আজকে আমি অ্যাস্থেটিক পোজ দেব। হ্যাঁ, অ্যাস্থেটিক পোজ। আচ্ছা, অ্যাস্থেটিক পোজ, ঠিক আছে। জাস্ট এখান থেকে এরকম একটা লুক দেখার মজাই আলাদা। আমরা এখন চলে এসেছি মার্কেটে। এটা হচ্ছে রোল হকের মার্কেট, নাকি কম দামে অনেক জিনিসপত্র পাওয়া যায়, বাট নিউ জলপাইগুড়িতে আরো কম দাম। তো এখন আমরা যাবো, একটু কেনাকাটা করব, দেখবো কেমন লাগে কেনাকাটা করতে। এই মার্কেটে আমরা ঘুরলাম, কিন্তু আমাদের একটাই বক্তব্য, এই মার্কেটে আকাশ ছোঁয়া দাম, প্রচুর দাম, প্রচুর দাম, প্রচুর দাম। আমরা এখন এখান থেকে চলে যাবো অন্যদিকে। ওদিকে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, আর কি বলবো, দেখোই তোমরা তো আর আসতে পারবে না। হিমালয়ান অক্সিজেন বলে দিয়েছে, যদি কারোর ব্রিদিং প্রবলেম হয় তাহলে নিয়ম দেখিয়ে দিয়ে দিয়েছে, সেইভাবে নিতে হবে। তুই দেখে নিয়েছিস তো? একদম। তোর যদি প্রবলেম হয় তাহলে কে করবে, সে তো জানে না। ঠান্ডাটা লাগবে, এখন প্রচন্ড গরম লাগছে, এবার ঠান্ডা হাওয়াটা লাগবে আর সবার শুকিয়ে যাবে নিচে। বন্ধুরা, আমরা লিংথাম থেকে ঢুকে এসে এখন কিউ খোলা ফলসের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কিউ খোলা, আখির কিউ মেরি মার্জি সিএমএ খোলা। গাইস, ওরা ওখানে আছে, ওদেরটা জানি না, বাট আমার খুব এই জলের মধ্যে নামতে ইচ্ছা করছে, তাই আমি জুতো গাড়িতে খুলে চলে এসেছি জলে নামবো বলে। হায় 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 হায়, ঠান্ডা জল একদম চিকিচিকি করছে। নেমে তো গেলাম, কিন্তু হেভি ঠান্ডা জল, কনকন করছে জল। শোন না, আমি ভাবছি কেন নামলাম। শোন না, প্যান্টটা খুলে অন্ডকোষ্ঠে একটু ভেজা না। তো গাইস, আমি আবার জুতো পরে নিয়েছি। ওই কুলু ঠান্ডা জলে পা ভেজানোর পরে 3:30 4টে বেজে যাবে ওখানে যেতে যেতে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই যে খেয়ে কাজ চালাতে হবে।
এ দেখো গাইস, ঘন কালো মেঘের মধ্যে থেকে আমরা যাচ্ছি। কালো না সাদা? না, তোমারটা কালোই। আর এই দিয়ে রাস্তা একদম খুবই কালো আর খারাপ। দিক থেকে ওদিক হলেই আমরা একদম ব্যাস। जो मौत को छू के हम टक से वापस आ गए हैं और यहाँ पे हम लोग थकने के लिए जा रहे हैं। सबका অন্ধকোষ শুক रहा है। দেখে আমরা নামছি, দেখো গাইস পোত ফেটে হাতে চলে যাচ্ছে আর সাথে অন্ধকোষও। কি আর বলবো, ড্রাইভার দাদা আসছে আর এদিকে আমরা কাঁদছি। এরকম পুরো মেঘের মধ্যে ঢাকা আর আমরা একটু ফাঁকা ফাঁকা, সবটাই ঝাঁকা নাকা। ইয়ো ইয়ো। তো গাইস ওইখান থেকে আমাদেরকে নামিয়ে দিল। আমরা এখান থেকে নেমে হেঁটে হেঁটে এখান থেকে এসে, এটা হচ্ছে আমাদের স্টে কিছুটা। আর এখানে একটা বেঞ্চ আছে বসার, এখানে খেতে বসেছি। এখন পুরো ধোয়া উঠছে, বসে গেছি। আলু। তো বন্ধুরা খেতে উঠেছি আমরা এখন, আর একটু বেরিয়েছি ভ্রমণে। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেঘ, মেঘ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। মেঘ আসলেই হেভি ঠান্ডা লাগছে, আর মেঘটা একটু কমলে একটু ঠিকঠাক লাগছে। অনেক ঠান্ডা। আর আমরা রাত্রিবেলায় এরকম ঘুরতে বেরিয়েছিলাম। এগুলো তোমরা ভাবছো যে কি উঠছে, এগুলো হচ্ছে মেঘ উঠছে। আর কত ডিগ্রি জানো এখানে? কত? 12 ডিগ্রি। এখানে আগুন ফাগুন জ্বলছে, সবাই আগুন পোয়াচ্ছে। এরা হচ্ছে এখানকার লোক। এখানে ম্যাগি ফ্যাগি পাওয়া যাচ্ছে। আর আমরা এসেছি এখানে এই দোকানে ম্যাগি খেতে। সেই খেতে ম্যাগি আলাদাই ব্যাপার। আমাদের মোমো চলে এসছে। এরকম করছিস কেন, এরকম বন মানুষের মতন? ওহো, আর এদিকে মেঘ আর মেঘ। আর এখানে আমি কাঠের বেঞ্চে বসে আছি। হাই গাইস, গুড মর্নিং। জানি না আবার আমার চোখ দেখা যাচ্ছে কিনা, ঘুমিয়ে পড়েছিলাম। আজকের সকালের সিনটা দেখো, পুরো পরিষ্কার হয়ে গেছে আর এমন কিছুটা ভিউ। ওটা কিছু না, ওটা ইগনোর করো, ওটা একটু পেঁদে ফেলেছি। এরকম একটা ভিউ লাগলে সকাল 7টার সময় উঠতে রাজি আমি। তো বন্ধুরা, সকালবেলা দেখলে তোমরা, আমরা ঘুম থেকে উঠে গেছিলাম আর এখন আমরা রেডি হয়ে গেছি। এখন এখানে সবাই ফটো ফটো তুলছে। গাড়ি রেডি হয়ে গেছে, ওই যে আমাদের গাড়ি। আর আমরা এখন যাবো কোথায়? কোথায়? আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখানে রয়েছে সবাই। বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে উপরে যেগুলো আছে ওগুলো হচ্ছে হালকা হালকা বরফ। আর এদিকে সবাই আমরা নেমে পড়েছি। আর এখান থেকে আমরা দেখবো হচ্ছে জিগজ্যাগ রোড, এখান থেকে দেখা যায়। তো বন্ধুরা তোমরা এখন দেখলে জিগজ্যাগ রোড। জিগজ্যাগ রোডে আমরা জিগজ্যাগ করছি। এতটার পথ আমি পেরোলাম। হ্যাঁ, আমরা ওইখানে ছিলাম, এবার এইখান থেকে সাকসাক করে এখানে চলে এসেছি। গাইস এটা জিগজ্যাগ রোড না, আমার মতে এটা সাপের রোড, যেটাকে দেখে আমরা এক্স এর কথা মনে পড়ছে। এই বরফ, এই বরফ, এই ঢালা ঢালা বরফ, এই দেখ, এই দেখ ঢালা ঢালা বরফ পড়ছে। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখা পেয়েছি এখান থেকে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। হচ্ছে 11,200 ফিট ওপরে। আর এই পাশ থেকে গাইস কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে। এখন আমরা আরো বরফের দিকে যাচ্ছি। গাইস হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারিদিকে শুধু বরফ আর বরফ। আর আমরা নেমে পড়েছি বরফের মাঝে। ও গাইস, হেভেন অন আর্থ। আমাকে তোরা এখানে ফেলে দিয়ে চলে যা। তো গাইস এই যে লেকটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হার্ট শেপের দিলকা লেক। তো গাইস এখান থেকে ভিউটা কিছুটা এরকম। আর পাশেই হচ্ছে বাবা মন্দির। আমরা চলে এসেছি হচ্ছে বাবা মন্দিরে, ভেতরেই সবাই আছে এখনো পর্যন্ত। চলে এসেছি বাবা মন্দিরে। কি ঠাকুর আছে? এটা পুরনো বাবা। বন্ধুরা আমরা এখন চলে এসেছি তুকলা ভিউ পয়েন্ট, তুকলা ভ্যালি যেটাকে বলে। মেইন ভিউ হচ্ছে এইটা, তুকলা ভিউ পয়েন্ট। আহ কি সুন্দর জায়গা ভাই, কি সুন্দর জায়গা। অনুভূতিটাই আলাদা।
গাইস আমাদের ড্রাইভার দাদা একটা দোকানে বসিয়েছে আমাদেরকে, ঠিক আছে? এখানে সব পাওয়া যাচ্ছে, ম্যাগি ফ্যাগি ওয়াই কি সব পাওয়া যাচ্ছে। আবার এখানে এই দিদি ম্যাগি বানাচ্ছে, হাই করে দাও দিদি। খাবো খিদে পাচ্ছে গাইস। তো গাইস পাহাড়ের ম্যাগি, ওটা ওল্ড মঙ্ক। এখানেও পোচ, তোর পোচ খেতে এমন কি ভালো লাগে? তো গাইস দেখছো আমরা এখন খাওয়া দাওয়া করছি, তারপর আমরা ড্রাইভার দাদা গাড়ি করে চলে যাবো অন্য। এখন ফুল জোশ, কেন জোশ আর কি বলবো, এর মধ্যে কি আছে তোমরা বুঝে নাও। এবার যাবো হচ্ছে আমরা নাথুলা পাস। তুহিন মদ ফদ খেয়ে পুরো একদম টুল হয়ে গেছে, দেখো তুহিন মুছছে ওদিকে। তো গাইস আমরা পৌঁছে গেছি নাথুলা পাসে। আমরা পৌঁছে দাঁড়িয়ে নেমে গেছি। এখানে অনেকের প্রবলেম হচ্ছে বলে অনেকে যেতে পারছে না। কনকনে ঠান্ডা, আমি হাতে গ্লাভস পরেছি তাও আমার ঠান্ডা লাগছে। আমি পুরো কাঁপছি ঠান্ডা, এত ঠান্ডা। আমি 4টে-5টা পরে আছি তাও আমার ঠান্ডা লাগছে ভাই, নাকের চুল জমে গেছে। বরফের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ হেভি কনকনে ঠান্ডা। কি আর বলবো বুঝতে পারছি না, মজাও লাগছে খারাপও লাগছে। খারাপ লাগছে না ভাই, মজা লাগছে। ভোগা জাম হয়ে যাচ্ছে, ট্রেন অন্ধকার শুকিয়ে গেছে, সবার শুকিয়ে গেছে। ঠিক করে ক্যামেরাও ধরতে পারছে না, এত জমে যাচ্ছে। দেখো তোমাদের গ্রেদা ইনফ্লুয়েন্সারকে দেখো একবার, ঠান্ডাটা কেমন? ইনফ্লুয়েন্সারের খারাপ অবস্থা হয়ে গেছে, তার জন্য কপকুপ শুকছে। এবার কি হয়েছে? হ্যাঁ আমার প্রচুর ঠান্ডা গাইস, আর প্রচুর উপরে উঠতে হচ্ছে, পাচ্ছি না। গ্লাভস কিনছে এখন। শুকছিস? তো গাইস আমরা এই পাহাড়ের উপর চলে এসেছি। हम लोग आसमानों के ऊंचाइयों पे গাইস গ্রেদা ইনফ্লুয়েন্সারের হালাত খারাপ হয়ে গেছে পুরো। সবাই এখানে গিয়ে স্লিপ খেলছে। এখন বরফে হচ্ছে পুতুল বানাচ্ছে, যেমনটা দেখো বরফে এলে সবাই পুতুল বানায়। এই দেখো গাইস কি পুতুল, ওইটা কি পুতুল হচ্ছে? ওরা হচ্ছে গিয়ে ওদের বান্টুটাই তৈরি করেছে। এই দেখো, ও কে তৈরি করলো এটা? গ্রেদা ইনফ্লুয়েন্সার। ও ওয়াও, কলাকার হে। তো গাইস এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেক। গ্লাভস কিনে নিয়ে এসেছি, চলো আর ঠান্ডা লাগবে না। ওকে আমরা ছাঙ্গু লেকে ছবি তুলছি। ছবি তোলা হয়ে গেলে আমরা আবার গাড়িতে উঠে চলে যাবো জানি না কোথায়। আর এখানে তুহিন দাঁড়িয়েছে ছবি তুলতে, আইবি চোখোস ছবি তুলে দিচ্ছে। তো বন্ধুরা এখন সময় চলে এসছে যে এই বরফগুলোকে ছেড়ে আমরা নিচের পথে রওনা দিই। এখন আমরা যাবো বাদাম চেনে। আমরা বাদাম চেনে গিয়ে গান গাইবো, বাদাম দাদা কাঁচা বাদাম গান গাইবো। আমি প্রথমবার গাইস সামনের সিট পেয়েছি, তোমাদের ভালো ভালো দৃশ্য দেখাবো। এবার দেখো বরফ ছেড়ে চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে। কিছু দেখতে পাচ্ছি না গাইস, মেঘের উপর দিয়ে যাচ্ছি। কি বলিস? হাই গাইস, তোমরা ভাবছো যে আমি এরকম কেন শুয়ে আছি। আমার জ্বর চলে এসেছে গাইস। কালকে এত গান মারামারি করেছি যে আমার গান মেরে গেছে। ভাই বিরোগিরি করতে গিয়ে টুপি পরেনি বরফে, তার জন্য চলে গেছে। ডে 4 এটা চলছে। ডে 4 আমরা বেরাবো বাইরে। গাইস যেমনটা কথা ছিল আমরা বেরিয়ে পড়েছি আজকে। আজকে আমার একটু হয়েছে, এইসব ভুলভাল কথা। কালকে গ্রেড 2 পেগ বেশি হয়ে গেছিল, তাই গ্রেড ঝিমিয়ে পড়েছে। আজকে আমরা ঋষিখোলায় গিয়ে কি করবো আইবি? গাইস আমরা বাদাম চেন থেকে আজকে ঋষিখোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সামনে হচ্ছে গ্রে আছে, গ্রে হচ্ছে ইনফ্লুয়েন্সারের অবস্থা খারাপ। কালকে রাতে গ্রেড 2 পেগ বেশি খেয়ে নিয়েছি। আমরা এখন লম্পোখরি, কি বলে লম্পোখরি লেকে আছি। লামপোহরি। আমি একটা ব্লগ দেখেছিলাম, হোমস্টে আছে
পারবে, থাকতে পারবে হোমস্টেতে, আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে পারবে। গাইজ একজন বসে এখানে প্রাকৃতিক দৃশ্য এনজয় করছে, দেখো। তোর ইচ্ছা করছে আয় তাহলে সাইডে। এইভাবেই লোকের পদে কাঠি করলে নিজের পদে ওর কাঠি ঢোকাতে হয়। গাইজ লামপকড়িতে আবার বোটিং ফোটিংও করা যায়। 100 রুপিস পার হেড, 100 রুপিস। কি করবি নাকি? আমি বাড়ির পাশের এর থেকে বড় পুকুর সাঁতরে পার করি। যা তো। তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি, আমার জ্বর কমে গেছে। মানে আমরা পৌঁছে গেছি ঋষিখোলা। এদিকে সবাই আমরা চলে এসেছি আমাদের লাগেজ পত্র নিয়ে। তো গাইস জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট আমি চলে এসেছি। এখানে কুলু কুলু জল বইছে আর আমি দাঁড়িয়ে আছি জলের ওপরে। আর এখানে সবাই বসে জল ফল ঘাটছে আর আমি নেমে পড়েছি জলে। এখানে তাকেশিস কাসলের মতো চেষ্টা করছে। ভাই এখানে ডুবে গেলে কিন্তু ভেসে যাবি একদম ওইখানে। কুলু কুলু জলে প্রেম করছে। কি করছিস তুই? বাহুবলী, মহেন্দ্র বাহুবলী। এখন যাচ্ছি কালিম্পং থেকে সিকিমের দিকে। ওই পাশটা হচ্ছে সিকিম, এই পাশটা হচ্ছে কালিম্পং এ, মানে ওরা কালিম্পং এ আছে আর ওরা সিকিমের দিকে এগিয়ে যাচ্ছে। যেমনটা তোমরা দেখলে যে আমরা বললাম ওখানে আমরা চান করব, মানে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ঝর্ণাটা, ওখানে আমরা স্নান করবো। তাই জন্য জলে এখানে জলটাকে বাঁধিয়ে এরকম করা হয়েছে যাতে একটু স্নান টান করা যায়। আইভি পা দিয়ে দিয়েছে, হেভি ঠান্ডা। তো গাইস জানি আমি খালি গায়ে আছি, আমার দুধ দেখো না তোমরা। ব্যাপারটা হচ্ছে কুলুকুলু জলের মাঝখানে চলে এসেছি। এদিকে দেখো, এই দেখো টঙ্কার মধ্যে টং করে দিলাম। আমরা এখন কুলুকুলু জলে নেমে যাচ্ছি। তো গাইস এখন তোমরা দেখো আমি ভাসবো জলে। এই পাশটা হচ্ছে সিকিম, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখ আমি শর্ট সরে গেছি। দেখ আমি সিকিম থেকে সাঁতার কেটে কালিম্পংয়ে চলে এসেছি। গাইস ওখানে একটা জলপরা রয়েছে, এই দেখো জলপরা। তোমাদের কলকাতায় বসে বসে গরমে পথ শুকাচ্ছে আর আমাদের ঠান্ডায় দেখো। জিতেছিস তুই। জিও। তাহলে গাইস উইনার হচ্ছে গ্রেনা ইনফ্লুয়েন্সার। বলে কি করছে? কোন মারামারি করছে দেখ। নীলাবে বেজবকে নিতে চাও? গ্রেট প্যান্টি। এ ভাই দে ভাই গেম করছাম ভাই দে ভাই। এ ভাই ওই যে বলছে 100 টাকা দেব। ওই দেখ 110 টাকা দেবে। মুখটা দেখ। এ ভাই দে ভাই। তো হাই গাইস, আমার পেছনে তিস্তা নদী আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, যেখানে আমরা কালকে স্নান করলাম। আর আজকে হচ্ছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা চলে এসছে। এখন প্রায় বাজে 6:30 মতন, আমাদের গাড়ি অন দা ওয়ে, আমরা চলে যাব বাড়িতে। তো আইভি কেমন ঘুরলি? এই সুন্দর ঘুরলাম, এই প্রাকৃতিক আমেজ আমার ভীষণ মানে ব্যাস কষ্ট হচ্ছে। চলে যা তো। তুমি কেমন ঘুরলে? ভালো ঘুরেছি। কেমন ভালো? তুই কেমন ঘুরলি? খুবই ভালো, খুবই ভালো। আমি তো খুব ভালো ঘুরেছি। তুই? জাগাস। তো দেখলে কারোর মধ্যে কোনো এক্সাইটমেন্টই নেই, কিন্তু আমি ভাই হেভি ঘুরেছি। তো গাইস আজকের ব্লগটা কিন্তু এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এখানে টাটা।